1000 বছর ধরে ছিলেন জোরে বলেন। যখন নবীর নূর কানা 1000 বছর ধরে বাবা আপনার দাঁড়িয়ে থাকলেন, আপনার রুকুতে গেলেন, 1000 বছর থাকলেন, রুকু থেকে দাঁড়িয়ে গেলেন। আমরা যেমন আপনার বলি সুবহানাল্লাহ, আপনার জানো রুকু থেকে দাঁড়িয়ে যেমন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আমরা দাঁড়িয়ে থাকি কতক্ষণ? হালকা পরিমাণ 2 থেকে 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের নূর খানায় আপনার জানো ওই কোমা অবস্থায় আমার নবীর নূর খানায় 1000 বছর ধরে থাকলেন, সাজদায় গেলেন, 1000 বছর থাকলেন, একটা সাজদা হলো, আবার যেন বসে গেলেন জালসা অবস্থায়, ওই জায়গায় 1000 বছর থাকলেন, আবার নবী আমার সাজদায় চলে গেলেন, আবার নবী আমার 1000 বছর থাকলেন। এইভাবে হাজার হাজার বছর ধরে 2টি রাকাত নামাজ পড়লেন আমার নবীর নূর খানায়। তখন আমার আল্লাহ বললেন, হাবিব গো, আপনার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়েছি, আপনার ইবাদতে আমি জানো অনেকটা খুশি হয়েছে। হাবিব গো, এবার আপনি বলেন কি নেবেন, আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। সেই দিন মুসলমান, এই ভাটিগোলার মুসলমান জন্ম নেয়নি, গোটা পৃথিবী জন্ম নেয়নি, নবী আপনার দুনিয়ার বুকে আসেননি। সেই দিন নবী আমার মক্কা মদিনার সালতানাত চাননি, গোটা পৃথিবীর মালিক আপনার মালিক হতে চাননি, গোটা পৃথিবীর বাদশা হতে চাননি। সেই দিন আমার নবীর নূর বলেছিলেন, আল্লাহ পৃথিবীর বুকে আমি একদিন নবী হয়ে যাব। আমার যারা উম্মত হবে শুধু মালদা জেলায় নয়, শুধু উত্তর দিনাজপুরে নয়, শুধু শিলিগুড়িতে নয়, শুধু কোচবিহারে নয়, শুধু ভারতে নয়, পাকিস্তানে নয়, আমেরিকায় নয়, আফ্রিকায় নয়, থাইল্যান্ডে নয়, সৌদি আরবে নয়, মক্কা মদিনায় নয়, গোটা পৃথিবীর মানুষ আমি নবীর কলমা পড়ে মুসলমান হবে। এই আল্লাহ পারমাত্মিকার সেই দিন আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার বুকে শুধু গুনাহ করবে। আমি নবী চাই ওই জামানায় আমি যাব, কখন দুনিয়ায় পাঠাবেন তখন আমার যারা উম্মত হবে, আমি নূর আকারে আছি, আমার টেনশন হয়, আমি সেই গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে সেই নবীর উম্মত মাইন্ডে কিছু নাই, নবীর উম্মত মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আপনার সরকার কবরস্থান নিয়ে নিচ্ছে, তবুও আমরা চিন্তার মধ্যে নেই। আমাদের 5 টাইম, আমরা 3 টাইম খেতে পেলেই হলো, আর কোন রকম আমরা দুনিয়ায় বেঁচে থাকলেই হলো। কিন্তু আমার নবী আমাকে আপনাকে নিয়ে চিন্তা করছেন সেই সময়, যেই সময় আপনার কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলেন, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। সেই দিন আমাকে আপনাকে নিয়ে চিন্তার মধ্যে আছেন, নবীর নূর নূর আকারে আছেন। তখন বেরাদার সেই নবীকে ভালোবাসতে হবে। এবার আল্লাহ পাক আমার নবীর নূরখানাকে 4 ভাগ করলেন বাবা। 1 ভাগ দিয়ে আমার আল্লাহ আরশ তৈরি করলেন, 1 ভাগ দিয়ে লৌহে মাহফুজ তৈরি করলেন, আর 1 ভাগ দিয়ে লেখার জন্য কলম তৈরি করলেন, আর 4র্থ ভাগ দিয়ে আমার আল্লাহ গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করলেন। জোরে বলেন, নবীর নূর দিয়ে আমার আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করলেন। বেরাদার, সৃষ্টি করার পরে কাতাবা ইসমুহু আলাল আরশ, আমার নবীর নামখানা আমার আল্লাহ আরশের ওই বাবা দরওয়াজায় লিখে দিলেন। এই জন্য লিখলেন, এই যেন আরশের ফেরেশতারা যখন দেখবে এটা নামটা কার, আল্লাহর পরে সেই মহান ব্যক্তির নাম কার, আমি আল্লাহ বলবো, এরে ফেরেশতারা যার ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন তারা বুঝতে পারবে আল্লাহ
আল্লাহর পরে যদি কাউরির স্থান থাকে তিনি হলেন আমার প্রিয় মেহবুব, আমার প্রিয় হাবিব। এ বেরাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাবিবুল্লাহ বলেছিলেন। আর একটা নবী দুনিয়ায় এসেছিলেন, নাম হলো কালিমুল্লাহ। আল্লাহ পাককে নবী মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ পারওয়ারদিগার, আপনাকে আমি দেখতে চাইলাম। আপনি বললেন, মুসা রে, লা তারানি, তুমি আমারে দেখতে পাবে না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ বললাম তুমি আমারে দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই। কিন্তু আপনি আমাকে দেখতে বারণ করছেন। কিন্তু একজনের জিকির বেশি বেশি করেন আপনি, আমি মুসার কানে আসে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে আপনি হাবিবুল্লাহ বলেন। ওগো আল্লাহ, আপনি আমার টাইটেল রেখেছেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে হাম কালাম করনে वाला, আপনার সঙ্গে আমি কথা বলতে পারি। আর হাবিবুল্লাহটার মানে কি আমি বুঝতে চাই, আমি একটু শুনতে চাই। সেই দিন আমার আল্লাহ বলেছিলেন, মুসা শোনো রে শোনো, হাবিবুল্লাহ নামে মানের অর্থ হলো এটা, হাবিবুল্লাহ হলেন তিনি। তুমি মুসা দুনিয়ার বুকে আমি আল্লাহকে দেখতে চেয়েছো, আমি আল্লাহ বলেছিলাম দেখতে পাবে না। কিন্তু আমার হাবিবুল্লাহ হলেন তিনি, যিনি শুয়ে আছেন উম্মে হানির ঘরে। আর আমি আল্লাহ ডেকে নিলাম আমার আরশের উপরে। ইনি হলেন হাবিবুল্লাহ, তুমি কালিমুল্লাহ। তুমি দুনিয়ার বুকে থেকে আমি আল্লাহকে দেখতে চাইছো। এবার তুর পাহাড়ে যখন চাপতে গেলে আমি আল্লাহ বললাম, মুসা জুতাটা খুলে পাহাড়ের ওপর চাপো। কেন? আমার ওই পাহাড়ের উপরে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়বে, আমি আল্লাহর নূরের আলোটা পড়বে। এই জন্য তুমি জুতা নিয়ে চাপতে পাবে না ওই পাহাড়ে। কিন্তু মুসা রে, আমার হাবিবুল্লাহ তিনি দুনিয়ার কোন তুর পাহাড়ে নয়, মক্কা মদিনার অলিতে গলিতে নয়। আমার হাবিবুল্লাহ সাত তাবাক আসমান পার করে আমি আল্লাহর সিদরাতুল মুনতাহা থেকে 50,000 নূরানি পর্দাকে ছিদ্র করে আমি আল্লাহর আরশে আজিমে আসে। আর আমি আল্লাহর কাছে আসার সময় আমার হাবিব আমার আরশে জুতা খুলতে চাই। আমি আল্লাহ বলবো, এগো আমার হাবিবুল্লাহ, আপনি কালিমুল্লাহ নয়, আপনি হাবিবুল্লাহ। আপনি জুতা পরে আমি আল্লাহর আরশে উঠে যান, আপনার জুতার ধুলো দিয়ে আমি আল্লাহ আমার আরশকে ধন্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হলেন কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে চাপতে গেলে আমি জুতা পরে চাপতে বারণ করলাম। আর হাবিবুল্লাহ তিনি দুনিয়ার কোনো পাথরের পাহাড়ে নয়, আমি আল্লাহর আরশে আজিমে চাপছেন, জুতা চড়ে চাপছেন। আর তুমি তো মুসা সামান্য আমার একটা নূরের তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে, কিন্তু আমার হাবিব আমার নূরের তাজাল্লি দেখে নয়, আমি আল্লাহর সামনে আমার কুদরতি ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। তাহলে আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য কিনা? খুশি না নারাজ? খুশি। আজকে সেই নবীর শান মান আজকে আমাদের কাছে এক চুল পরিমাণ নেই। গুস্তাখে রাসূল মুখে যা আসে বলে দেয়, আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। আর একজন মুসলমান যদি কোনো হিন্দু ধর্মকে টার্গেট করে কিছু একটা মেসেজ শুধু মোবাইলের দ্বারা আপনার শেয়ার করে দেয়, সেটাই দেখে গোটা বিশ্বের কাফির এমন ভাবে হুঙ্কার দেয় যে মুসলমান আপনার জিন্দা একটা লাশ হয়ে থাকে, তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়। এই সবের কারণটা কি বাবা? এই সবের কারণ একটাই, আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে গেছে। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক। ঈমান দুর্বল হয়ে গেছে।
আজকে যদি ঈমান থাকতো, নবীর মহব্বত থাকতো, খোদার কসম বলি মুসলমান, আমাদের একটা হাত তো ভাঙা দূরের কথা, পা কেটে না অত দূরের কথা, সত্যিকারের যদি নবীর আশিক হতাম, একটা চুল কোনো মায়ের লাল বাঁকা করতে পারতো না। বিরাদার মুসলমান, দেখেন সেই নবীর নূরের শান কি। আল্লাহ বললেন, হাবিব আপনার নূরকে তৈরি করলাম, এবার আপনার নূরের সাদকাতে আমি কমবেশ 1 লক্ষ কিংবা 2,24,000 নবীর নূরকে তৈরি করেছি। আপনি একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসেন, যেহেতু আপনিও নবী আর ওরাও নবী, আমি আপনার শান দেখাতে চাই তাদেরকে। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে আমার নবীর নূরখানা বাবা ওই 1 লক্ষ বা 2,24,000 নবীদের কাছে যাচ্ছেন দেখা করার জন্য। যেমনই বাবা তাদের নিকটে হয়েছেন, আমার নবীর নূরের পাওয়ার কত রে বাবা, আমার নবীর নূরের তাজাল্লিটা কত শক্তিশালী। যেমনই আমার নবীজির নূরখানা তাদের দিকে বাবা আগ্রহ করেছেন, তাদের দিকে যেমনই আকর্ষণ হয়েছেন, তাদের দিকে যখনই দেখেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত নবীর নূরের ভোল্টেজ যেন কমে গেল। আমার নবীর নূর একখানা, আর সেই দিকে 1 লক্ষ কিংবা 2,24,000 নবীর নূর একদিকে। এত গাড়া নবী থাকার পরেও আমার নবীর একখানা নূরে তাদের নূরের ভোল্টেজটা কমে গেল। সেই দিন আমার নবীকে, সেই দিন আমার নবীর তাজাল্লিখানা দেখে আপনার ওই নবীগণ জিজ্ঞেস করেছিলেন আল্লাহকে, আল্লাহ এই নূরখানা কার? সেই দিন আমার আল্লাহ বলেছিলেন, হাদা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরখানা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আমার আল্লাহ বলেছিলেন, ওগো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর নূর আছো এক জায়গায়, সমস্ত নবীরা এই নবীর কলমা পড়ো। তারা সেই দিন বলেছিলেন, আল্লাহ যদি কলমা না পড়ি, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলেছিলেন, নবীগণেরা রে, তোমরা যদি আমার এই নবীর নূরের উপর কলমা না পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তের সার্টিফিকেট দেব না। এ মুসলমান, নূর তো তৈরি করেছেন, কিন্তু নবুয়তের সার্টিফিকেট দেব না। আজকে আমি মাওলানা যদি হই, একটা সানাদ থাকবে, আমার হুজুর মুফতি ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, একটা সানাদ আছে। আল্লাহ বলছেন, তোমাদের নূর তো তৈরি করেছি, কিন্তু আমার এই নবীর নূরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমান যদি না নিয়ে এসো, তাহলে তোমাদেরকে নবুয়তের সার্টিফিকেটস দেব না। তাহলে বিরাদার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন বাইরে থেকে 500 টাকা এই পবিত্র মসজিদের জন্য দান করেছেন। দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। তো আল্লাহ পাক তিনি যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বিরাদার, একটা এলান করি আপনাদেরকে, এই ভাটিটোলা দালাল পাড়ার মানুষ এই জলসার উদ্দেশ্য কি? এই মসজিদটা বানানোর জন্য টিনের বেড়া দিয়ে ঘেরা আছে মসজিদটা, ঠিক কিনা? তো আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি, প্রয়োজন। আমি তো বলবো এখন এই মসজিদের খিদমত করা আপনাদের জন্য ফরজ, নাকি হুজুর? একেবারে ফরজ। যেহেতু এই মসজিদের প্রতি আপনারা যদি আগ্রহ না হন, অংশগ্রহণ না করেন, তাহলে মসজিদটা উঠবে না। এখানে তো আপনারা সেই ভাটি টোলারই মানুষ বসে আছেন, দূরপাড়ের থেকে কেউ নেই। আপনাদের মসজিদ আপনাদেরকেই তৈরি করতে হবে। তাই আমার বাপেরা বক্তব্য শুনেন, মাঝে মাঝে গজলও শোনাবো, আর আপনারা 1000, 2000, 500 যে যেভাবে পারবেন আপনাদের দানটা মসজিদের খাতায় জমা হবে। আর আমি গুনাহগার
দোয়া করে দিব ইনশাআল্লাহুল আজিজ আপনাদের এই দান আল্লাহর নিকটে কবুল হবে। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দানগুলো দিতে কেউ মিস করবেন না। একবার ছোট্ট করে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ব্রাদার মুসলমান, বলতেছিলাম ওই নবীগণ তখন বলেছিলেন, আল্লাহ গো, যদি নবীর প্রতি আমরা ঈমান না নিয়ে আসি তাহলে আমরা কি নবুয়তের সার্টিফিকেট পাবো না? আমার আল্লাহ বলেছিলেন, ওরে নবীগণ, আমার নবীর ওসিলায় আমি আল্লাহ সৃষ্টি করেছি সারা জগৎকে, তোমাদেরকেও সৃষ্টি করেছি। কেন আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে বলে দিয়েছেন, লাউলা কালামা আযহারতুর রাবুবিকা। আমার আল্লাহ বলেন, হাবিব গো, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ নিজেই প্রকাশ হতাম না। আরো জেলায় বসিয়ে দিলে নাকি? আওয়াজটা বাড়াও একটু। আল্লাহ বলেন, বান্দারে, যদি আমি দুনিয়ার বুকে নবীকে সৃষ্টি না করতাম, আমি তাদেরকে বলি যারা শুধু নামাজ পড়ে পড়ে কপালে কালো ঘট্টা ফেলে দিয়েছে, নবীর ওয়াসিলার দরকার নাই, তাদেরকে এই হাদিস খানা শোনাবেন, লাউলা কালামা আযহারতুর রাবুবিকা। শুধু হাদিস নয়, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলেন, হাবিব গো, আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ গোপনে থাকতাম, দুনিয়ার মানুষ আমি আল্লাহ বলে জানতো না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি রে বাবা, বিছানায় শুইতে গেলে নবী নবী করি, উঠতে গেলে নবী নবী করি, ফজরের নামাজ পড়লে ইয়া নবী সালামু আলাইকা বলি। কেন? আল্লাহ বলেন, পৃথিবীর বান্দারা রে, তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে কিছু ভালো মন্দ পেতে চাও, কিছু ভালো যদি নিতে চাও, আমার নবীকে ওয়াসিলা বানিয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি রে মুসলমান। এবার ওই নবী মুস্তাফার নূরখানাকে আমার আল্লাহ পাক সেখান থেকে নিজের কাছে নিয়ে এসে বললেন, রে নবীগুলো শোনো, আমার নবীর উপর তোমরা ঈমান নিয়ে এসো। তারা সবাই এক বাক্যে কলমা পড়েছিলেন, আর কলমা যখনই পড়লেন আল্লাহ তাদেরকে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলেন। হে আদম, তোমাকে নবুয়তের সার্টিফিকেট দিলাম। হে নূহ, আমি তোমাকে নবুয়তের সার্টিফিকেট দিলাম। হে শীষ, তোমাকে নবুয়তের সার্টিফিকেট দিলাম। এই করে কমবেশ 1,00,000 বা 2,24,000 পয়গম্বর যত যে ছিলেন বাবা, সকলকে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলেন। এবার আমার আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করার পর মানব জাতিকে সৃষ্টি করছেন বাবা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন বাবা। ওই দিকে যাব না, সংক্ষিপ্তে আমি নিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ সে আদম নবীর ওই আপনার জানো বডির মধ্যে আপনার ওই পৃষ্ঠ মোবারকে নবীর নূরখানাকে রেখেছিলেন বাবা। কেন রেখেছিলেন? আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন আর 7 হাত চওড়া ছিলেন। যখন তিনার বডির ভিতরে আমার পারেননি, কেন এত লম্বা চওড়া রূহখানা আছে? কারণ একটাই, আমার নবীর নূরের আলোতে আমাদের অন্তর, আমাদের ভিতর আলো আছে, তাই আমাদের রূহ আছে। জোরে বলেন আল্লাহ পাক সেই দিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাপ জান আমার, মা বাবার নামে
400 টাকা করেছেন দান, আল্লাহ পাক যেন তার আব্বা মাকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন সুম্মা আমিন। হে বেরাদার মুসলমান, এই রকম যোগ্য মায়ের যোগ্য বেটা আপনারা আছেন, অবশ্যই মা বাবার জন্য দান করে যাবেন। কেন, উনি নিজেই মুরব্বী হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তবুও মা বাবার প্রতি এতটাই দয়া যে তিনি মা বাবার জন্য 400 টাকা দান করে গেলেন। আল্লাহ পাক যেন তিনার আব্বা মাকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন সুম্মা আমিন। এবার মুসলমান, নবীর নূর যখন আদম আলাইহিস সালামের ওই পৃষ্ঠ মোবারকে আছে, ফেরেশতাগণ নবীর নূরের জিয়ারত করতেছেন। বাবা, ওই নবীর নূরের জিয়ারত করার জন্য সকল ফেরেশতারা আল্লাহর রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালামের পিছনে আদবের সহিত বাবা আপনার জানো দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই ফেরেশতারা আমি আদম আলাইহিস সালামের পিছনে পিছনে কেন ঘুরে? আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, ওগো আদম আলাইহিস সালাম, আমার নবীর নূরখানা আপনার ওই পৃষ্ঠ মোবারকে দেওয়া আছে, তার জন্য আমার ফেরেশতারা আপনার পিছনে পিছনে ঘুরতেছে। সেই সময় বলেছিলেন, আল্লাহ আপনার নবীর নূর আমার পৃষ্ঠ মোবারকে আছে, আর আপনার নূরের ফেরেশতারা আমি আদম আলাইহিস সালামের পিছনে থাক, আমি আদম আলাইহিস সালাম সেটা কোন রকম সহ্য করতে পারি না। আপনি দয়া করে আপনার নবীর নূরখানা সামনের দিকে রেখে দেন। সেই দিন আমার আল্লাহ নবীর নূরখানাকে আদম আলাইহিস সালামের পেশানি অর্থাৎ কপালে রেখে দিলেন। এবার ফেরেশতারা আমার আদম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আমার নবীর নূরের জিয়ারত করতেছেন। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালামের অন্তরে প্রেম জেগে উঠলো, ডাক দেয়া বলে, আল্লাহ আপনার হাবিবের নূরখানাকে এমন একটা জায়গায় রাখতে পারে যেখান থেকে আমি মহাব্বতে চুম্বন দিতে পারি এবং আমি দুই নয়নে দেখতে পারি। কেননা কপালে থাকলে অন্যরা দেখতে পাবে, আমি আদম আলাইহিস সালাম দেখতে পাবো না। সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরখানাকে হযরতে আদম আলাইহিস সালামের ডান হাতের আঙ্গুঠা অর্থাৎ বুড়ো আঙ্গুলে রেখে দিলেন। সেই দিন আমার নবীর নূরখানা দেখেই আদম আলাইহিস সালাম এতটাই আনন্দিত হলেন, এতটাই খুশি হলেন, মহাব্বতে আঙ্গুঠা চুম্বন দিয়ে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যখন আঙ্গুঠায় যখন নবীর নূর দেওয়া হলো, আমার আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মহাব্বতে আঙ্গুঠা চুমে পড়েছিলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি আমি আদমের দুটি চোখের জ্যোতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার দুটি চোখের ঠান্ডা, আপনি আমার দুটি চোখের তৃপ্তি। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তরা, আলা হযরতের দিওয়ানারা, নবীর নাম হলে আঙ্গুঠা চুমি। আবার কিছু হনুমান জাত আছে, তারা বলে দেখো সুন্নিরা শিরক করতে বসে গেছে, বলে না? তো বলেন তো, আমরা শুধু আদমের সন্তান, তারা কি আদমের সন্তান নয়? হ্যাঁ কিনা বলেন? তারাও আদমের সন্তান। যদি ভুল কথা বলি, আমার শিক্ষক বসে আছেন ইসলাহ করার জন্য। আমরাও আদম সন্তান, তারাও আদম সন্তান। তো তারা যদি নিজের পিতার আমলটাকে শিরক বলে, বলেন তো তারা ভালো সন্তান হতে পারে? না। যারা বাপকে প্রাধান্য দিল না, যারা বাপের সুন্নতকে ফলো করলো না, তারা কখনো ভালো সন্তান হতে পারে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তরা, আলা হযরতের মাননেওয়ালারা, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামের সুন্নাতের প্রতি আমল আজও করছি, কালও করব, কাল কিয়ামত পর্যন্ত করব, জোরে বলেন ইনশাআল্লাহ। ব্রাদার মুসলমান, এবার সেই নূর খানাকে আল্লাহ পাক এক এক করে হযরতে আদম থেকে, হযরতে নূহ থেকে, হযরতে শীস, হযরতে ইদ্রিস, এইভাবে নূর এক এক করে পৌঁছাতে পৌঁছাতে বনু হাশিম, তার
কপালে দিলেন, তারপরে আপনার সেই নূরখানা দিলেন আমার নবীজির দাদু আব্দুল মুতাল্লিবের কপালে। ওই নূরখানা আব্দুল মুতাল্লিবের কাছে আছেন। 10টা মিনিট সেই হযরতে আব্দুল মুতাল্লিবের কথা শোনায় আপনাদেরকে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের দেখভাল ছিলেন। এই অবস্থায় একদিন তিনি কাবার ছাদের উপর শুয়ে আছেন, আর শুয়ে থাকতে থাকতে চোখটা বন্ধ হলো। স্বপ্নের মাধ্যমে দেখতেছেন একটা গাছ জমিন থেকে বেরিয়ে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি দেখেন গাছখানা জমিন থেকে বের হলো মুসলমান। আর ওই গাছখানা জমিন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে দেখতে গাছখানা বড় হয়ে গেল। বাবা এত বড় হলো, এত বড় হলো, ওই গাছখানা যেন আকাশ পর্যন্ত ছুঁয়ে গেল। বাবা সঙ্গে সঙ্গে গাছটাতে ডাল তৈরি হলো। ওই গাছের ডাল কিছু পূর্ব দিকে গেল, কিছু পশ্চিম দিকে গেল। আর ওই গাছের যতগুলো পাত আছে ওই পাতাগুলো আকাশের তারকার মতো ঝিলমিল করতেছে। আব্দুল মুতাল্লিব দেখে ওই গাছটার পাতাগুলো আকাশের তারার মতো ঝিলমিল করতে আছে। আর ওই গাছটার যেন রূপ এত সুন্দর, যেই রকম গাছ আমি আব্দুল মুতাল্লিব দুনিয়ার বুকে কখনো দেখিনি। আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই গাছটাকে অনেক মানুষ ডাল ধরে লটকিয়ে আছে বাবা, আর অনেক মানুষ ওই গাছটাই জড়িয়ে আছে। আর অনেক মানুষ ওই গাছটার কাছে যায় কিন্তু যেতে পারে না। আর একটা মানুষ ওই গাছে হিলান দিয়ে দাঁড়িয়ে আছে। যেই লোকটি গাছটাই হিলান দিয়ে আছে, আব্দুল মুতাল্লিব বলেন এত সুন্দর চেহারা যুবকটার, এত সুন্দর চেহারা তার তুলনা গোটা বিশ্ব জগতে হবে না। আব্দুল মুতাল্লিব বলেন স্বপ্নের মাধ্যমে দেখি ওই গাছটাকে কাটার জন্য কিছু মানুষ অস্ত্র হাতে নিয়ে আছে, কিন্তু ওই গাছটাকে যখন কাটার জন্য কিছু মানুষ যায়, যেই যুবকটি গাছটাই হিলান লাগিয়ে আছে ওই লোকটি গাছটা কাটতে দেয় না, বাধা দিয়ে দেয়। আব্দুল মুতাল্লিব তখন স্বপ্ন দেখতে দেখতে চোখ ঘুম থেকে ভেঙে গেল। ঘুম থেকে উঠে যাওয়ার পর সকালবেলা একটা মহিলার কাছে গেল, যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। তাকে গিয়ে বলে ওগো মহিলা, আমি রাত্রে এইভাবে একটা স্বপ্ন দেখলাম। তখন বলছে আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল মুতাল্লিব, আমার কুরাইশ বংশের সঙ্গে আমার কানেকশন আছে, আমি হলাম কুরাইশ বংশের সর্দার। তখন তিনাকে বলছেন ওগো আব্দুল মুতাল্লিব, আমি তাওরাত জাবুর কিতাবে পড়েছি আপনার কপালটা অনেক ভালো, আপনার জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? বলছে আপনি স্বপ্নের মাধ্যমে একটা গাছ দেখলেন, গাছটার যেন পাতাগুলো তারকার মতো ঝলমল করছিল, আর কিছু মানুষ গাছটার ডাল ধরে লটকে ছিল। বলছে হ্যাঁ। বলছে শুনেন গো আব্দুল মুতাল্লিব, স্বপ্নতে যে দেখলেন একটা গাছে হিলাল লাগিয়ে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর কিছু মানুষ গাছটাকে কাটার জন্য নিকটে যাচ্ছে। ওগো আব্দুল মুতাল্লিব, আপনার বাড়িতে একখানা যুবক দুনিয়ার বুকে আসবেন নবী হয়ে, দুনিয়ার মানুষ তাকে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানবে, আকাশে হবে তার নাম আহমদ, এবং দুনিয়ার মানুষ তাকে, আরবের মানুষ তাকে আল আমিন সত্যবাদী বলে জানবে। ওগো আব্দুল মুতাল্লিব, ওই গাছটাকে যারা কাটতে যাচ্ছিল আপনি স্বপ্নে দেখলেন, ওই গাছটি কাটার মানে হলো আপনার পোতা ছিল ওই যুবকটি যার তুলনা দুনিয়ার বুকে কাউরির সঙ্গে হয় না। ওই
আপনার নূরে ভরা যেই যুবকটি ছিল ওই যুবকটি হবে আপনার পোতা, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে দেখলেন ওই গাছটার পাতা পূর্ব এবং পশ্চিম দিকে ঝুঁকে আছে, আপনার ওই পোতা ইসলাম প্রচার করবে। আপনার পোতার কলমা পড়ে পূর্ব পশ্চিম দিকের মানুষ বেশি কলমা পড়বে। এবং যারা গাছটাকে কাটতে যাচ্ছিল ওই গাছটা হলো একটা দিনে ইসলাম, আপনার পোতা বাধা দিচ্ছিল, যুবকটি বাধা দিচ্ছিল। এর মানে হলো ওই ইসলামকে মিটানোর জন্য অনেক মানুষ চেষ্টা করবে, কিন্তু ওই বিশ্ব নেতা জীবনের বাজি দিবে, কিন্তু ইসলামকে দুনিয়া থেকে মিটাতে দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ইসলামের রক্ষাকারী, উনি হবেন আপনার বাড়িতে জন্ম, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার মুসলমান, ওই সময় আব্দুল মুত্তালিব যেন খুশি হলেন। এ বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিবের বাড়িতে 10টা থেকে 11টা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। জীবনে যদি আমি আপনার একদিক থেকে ধরতাম, এই যে কথাটি বলতে লাগলাম, নবীর নূর সৃষ্টি থেকে এখন পর্যন্ত এইটুকুন কথা 2 দিন বলতে হতো, বুঝতেই তো পারছেন, শর্ট টাইম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের বাড়িতে 11 থেকে 10টি সন্তান দিয়েছিলেন। একটা সন্তান নাম ছিল আব্দুল্লাহ। আপনারা জীবনী কিন্তু খুবই শুনেন, আমি জানি এই এলাকায় জীবনী কিন্তু খুব ঘন ঘন হয়। তো ওই আব্দুল মুত্তালিব তিনি কে? আমার নবীর পিতা, আপনারা সকলেই জানেন। তো আব্দুল মুত্তালিব তিনার কপালে যখন নূরখানা আল্লাহ দিয়েছিলেন, তার দ্বারা অনেক অনেক কারামাত দুনিয়ার বুকে ঘটেছিল, আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। আব্দুল মুত্তালিবের সন্তান ওই আব্দুল্লাহ, তার পেশা ছিল শিকার করা, কিন্তু আব্দুল্লাহ বলছেন আমার কপালে যখন সেই নূরে মুহাম্মাদি আসলো, আমি আব্দুল্লাহ পথ দিয়ে যদি হেঁটে যেতাম, তো রাস্তার ধারে যদি কোনো একটা শুকনো গাছ থাকতো, ওই শুকনো গাছটা আমার এই কপালে চমকে যাওয়া নূরখানার ছাটটা পেয়ে, ঝলক পেয়ে সঙ্গে সঙ্গে গাছখানা জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার দ্বারা হচ্ছে? আব্দুল মুত্তালিবের পেশানিতে যে নূর আছে সেই নূরের তাজাল্লিতে হচ্ছে। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি ওই নূরে মুহাম্মাদি কপালে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি না মুসলমান। হঠাৎ করে একদিন আমি পাহাড়ি এলাকায় যাতায়াত করতেছি, হঠাৎ করে একদিন ওই পাহাড়ের মধ্য থেকে যেন মানুষ কান্না করতেছে, যেমন সেই মতো কান্নার আওয়াজ আসতেছে, যেন ডুকরে ডুকরে কেউ কান্না করতেছে। হঠাৎ করে আমি আব্দুল্লাহ ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পিছনে দেখলাম, কান্না তো শুনতে পাই, কিন্তু কান্না কারনেওয়ালাকে আমি তাকে দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলেন, আমি হযরতে আব্দুল্লাহ বলেন, আমি একটু এগিয়ে গেলাম, এগোতে এগোতে দেখতেছি একটা ছোট্ট পাথরের ঘর আছে, আর ওই পাথরের ঘরের মধ্যে 2টি মূর্তি আছে। আমি যখন ওই মূর্তিগুলোর নিকটে গেছি, আমার আল্লাহ ওই মূর্তিগুলোর মুখ খুলে দিয়েছে, আর আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ গো, আপনার হাতে পায়ে ধরি আব্দুল্লাহ, আপনি দয়া করে আমাদের কাছে আসেন না, আপনি আমাদের
আমাদের কাছে আসলে আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় দুঃখ হয়। ওই সময় আব্দুল্লাহ প্রশ্ন করলেন, কেন রে পাথরের মূর্তিরা তোমরা কেন কষ্ট পাও? বলে আপনার কপালে যেই নূরখানা চমকিতেছে, এই নূরখানা আমেনার গর্ভ থেকে মানব বেশে দুনিয়ার বুকে ইসলাম প্রচার করবেন, আর আমরা পাথরের পুতগুলোকে নিজের হাতে ভেঙে ভেঙে তছনছ করে দিবে। আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। এই জন্য আমাদেরকে ভয় লাগতেছে। হযরতে আব্দুল্লাহ বলেন, কখনো ওই নূরখানা আকাশের দিকে চলে যেত, আবার আকাশে কিছুক্ষণ থাকার পর আমি আব্দুল্লাহর কপালে চলে আসতো। এইভাবে আপনার দীর্ঘদিন যাওয়ার পর আব্দুল্লাহ বলেন, আমি যখন পথ যাত্রা করতাম আমাকে কখনো রোদ লাগতো না। ওই আকাশের মেঘগুলো আমি আব্দুল্লাহর মাথাতে ছায়া করতো ছাতার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেন? ওই কপালে নূরে মুহাম্মাদি চমকিতেছে, এই জন্য আমার মাথায় ছায়া করতেছেন। এ বেরাদার মুসলমান, এইদিকে আব্দুল মুতাল্লিবের টেনশন হয়ে গেল, আমার সবগুলো বেটার বিয়ে দিয়ে দিলাম, আব্দুল্লাহর বিয়ে দিতে হবে। এইদিকে আব্দুল্লাহর বাবা বিয়ে দেওয়ার জন্য, বাপ যতই বড় আপনার সর্দার হয়ে যান না কেন, বেটাকে মুখে ফুটে বলা যাবে না এরে বেটা তোমার বিয়ে দিব, বলা যাবে কি? কিন্তু এখনকার ছেলেরা বলে দিবে, আব্বা আমার বিয়ে দাও, না তো আমি কাহরুর বেটি গেলে পালিয়ে যাব। ছেলেরা বলে দেয়, কিন্তু বাপ সাহস, মানে সাহস তো আছে কিন্তু লজ্জায় ছেলেকে বলতে পারবেন না, তুমি বিয়ে করবে নাকি, এই কথাটা কিন্তু বলতে পারবেন না বাপ ভুল করে কখনো। তো হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, বেটার বয়স 24 বছর হয়ে গেল, বিয়ে দিতে হবে। তো একদিন তিনজন আব্দুল্লাহর বন্ধু, এ চাচারা কোথায় যাচ্ছেন গো, আসবেন তো আবার? আচ্ছা, আব্দুল্লাহর তিনজন বন্ধুকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, এ ভাতিজারা শোনো। বলে কি চাচা? বলে আমার বেটা দেখতে দেখতে 24 বছরের হয়ে গেল, তো তার তো বিয়ে দিতে হবে, তো আমি বাপ হয়ে কেমন করে বলবো, তো তোমরা একটু আব্দুল্লাহর কাছ থেকে খবরটা নিয়ে আসো যে সে বিয়েটা করবে কি করবে না। বলছে চাচা ইনশাআল্লাহ আমরা বলে দিব, কিন্তু ভাতিজারা রে শোনো, এই কাজটা করার জন্য আমি তোমাদেরকে কিছু টাকা দিব এবং আমার গাছের খেজুর গালা দিয়ে দিব। তারা খুশি হয়ে আনন্দের মধ্যে বাবা রয়েছেন। একদিন হঠাৎ করে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন তার বন্ধুরা, এরে ভাই আব্দুল্লাহ, আমরা তোমার বন্ধু, আমরা বিয়ে করে নিয়েছি, কিন্তু বলেন না যে তোমার আব্বা পাঠিয়েছে, ডাইরেক্ট বলছেন তুমি কবে বিয়ে করবে? হযরতে আব্দুল্লাহ বলেন, এই আমার বন্ধুরা ভাইরা রে, একটা মানুষ জীবনে কয়বার বিয়ে করে? সেই সময় তিনি বললেন, একটা মানুষ জীবনে কয়বার বিয়ে করে? বলে কেন কেন? বলে ওরে আমার বন্ধুরা, আমার তো বিয়ে হয়ে গেছে রে ভাই। বলে তোমার বিয়ে হয়েছে, আমরা তো ভোজ খেতে পেলাম না। আব্দুল মুত্তালিব হলেন মক্কার সরদার, প্রত্যেকটা বেটার বিবাহ দিলেন ভোজ ভান্ডার করে। তোমার বিয়ে দিল রে ভাই, আমাদেরকে তো জাফত দেয়নি, আমাদেরকে তো নিমন্ত্রণ দেয়নি, তোমার বিয়ে কেমন করে হলো? বলে ভাই শোনো রে, আমার বিয়ে যদি এই পৃথিবীর বুকে হতো অবশ্যই তোমরা দাওয়াত খেতে পেতে। আমি আব্দুল্লাহর বিয়ে আমার আল্লাহর আসমানে হয়েছে, জোরে বলেন।
এবার তিনারা আপনার মনে মনে ভাবতে লাগলো, ভাই রে বিয়ে যখন হয়েছে ওই চাচার কাছ থেকে আর আমরা খেজুর পাবো না, ওই চাচার কাছ থেকে টাকা পাবো না। কিন্তু এক বন্ধু বলে, ভাই রে বিয়ে যখন হয়েছে তার বউটার নাম কি, গ্রামের বেটি, তার শ্বশুরের নামটা কি, একবার তো আমাদের জানা দরকার। সঙ্গে সঙ্গে ওই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ডাক দিয়ে বললেন, বন্ধু রে এ আব্দুল্লাহ, তুমি যখন বিয়ে করেছো রে ভাই, শোনো শোনো, কাকে বিয়ে করলে, কোন গ্রামে করলে, কার বেটিকে করলে? বলে ভাইয়েরা শোনো গো, হঠাৎ করে আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটি নবী দুনিয়ার বুকে আমাকে স্বপ্ন যুগে দেখা দিলেন, নামটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমি আব্দুল্লাহকে বলেছিলেন, রে আব্দুল্লাহ তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম কার সাথে? আমাকে তিনি বললেন আমেনার সাথে। আমি বললাম কোন জায়গার? বলে ওই মদিনা শহরে ওয়াহাব বিন জোহরির বেটির সাথে। এবার ওই তিনজন বন্ধু এই খবরখানা আব্দুল্লাহকে দিতে গেলে হয়তো বকা খাবে, তাই তিন বন্ধু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। আব্দুল্লাহ এই দিকে নিঃসন্দেহে ঘুরে বেড়াচ্ছেন, বাবা শিকার করে বেড়াচ্ছেন। হঠাৎ করে ওই আব্দুল মুতাল্লিব ওই তিনজন বন্ধুকে ডাক দিয়ে বলে, ওরে ভাতিজারা শোনো শোনো। তারা ভাইকে থমকে দাঁড়িয়ে গেছে। চাচা আপনি যেই দায়িত্বটা দিয়েছিলেন আমরা আপনার কাছে ভয় আসতে পারি। বলে পাগলা, তোমাদেরকে আমি কি মারবো না কিছু বলবো? বলছে চাচা যেটা আপনার বলেছিলেন আজকে সেই পুরোটা উল্টো হয়ে গেছে, ওই জন্য আমরা ভয় আপনাকে কিছু বলতে পারি না। বলে কি হয়েছে? বলে আপনি খবর নিতে পাঠিয়েছিলেন যে আপনার বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কিনা, কিন্তু চাচা গো কি আর বলবো, আপনার বেটা আব্দুল্লাহর তো বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে চাচা আপনার বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছেন। বলে এটা কেমন করে? আমি বাপ, আমি জানলাম না আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তখন ওই চাচা আপনার আব্দুল্লাহর ওই বন্ধুরা বলতে লাগলেন, ওগো মক্কার সরদার, ওগো পবিত্র কাবা বাইতুল্লাহর রক্ষাকারী, ওগো আব্দুল মুতাল্লিব, আপনার বেটা এই দুনিয়ার কোন মক্কার কোন মহিলাকে বিয়ে করেননি। আপনার বেটা, আপনার ছেলে বিয়ে করেছে ওই মদিনা শহরে আপনার ওয়াহাব বিন জোহরির বেটিকে, কিন্তু তাদের বিয়ে দুনিয়ার কোন কোর্ট কাচারিতে হয়নি, দুনিয়ার কোন উকিলের কাছে হয়নি। আপনার ওই বেটার বিয়ে হয়েছে আমার আল্লাহর আসমানে। তখন তারা এই কথা যখন বলেছেন আব্দুল মুতাল্লিবের মুখে হাসি ফুটে গেছে। জোরে বলেন। যখন হাসি